নমস্কার, আমি ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী, আপনাদের অ্যাস্ট্রো অ্যাডভাইজার এবং স্পিরিচুয়াল গাইড। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রাহুকাল। একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। অনেক সময় আমরা দেখি পঞ্জিকাতে লেখা থাকে রাহুকাল। আমরা বলি এই সময় আপনি বেরোবেন না, এই সময় এই কাজটা করবেন না, অমুক সময়ে তমুক কাজটা করবেন। ভিডিওটা এই রিলেটেড। যদি পুরোটা আপনি দেখতে পারেন, সারা দিনে কখন আমাদের কি করা উচিত এবং কোন জিনিসটা আমাদের কখন করা উচিত নয়, আপনি অবশ্যই জেনে যাবেন। আমি সবসময় ভিডিওতে কখনোই দেখবেন কোনো টিপস দিই না, কারণ টিপস যদি আপনি কোনো সময় ভুলভালভাবে ইউজ করেন তাহলে কিন্তু অনেক সময় নেগেটিভ ফল দেয় বাড়িতে, আপনার নিজের ক্ষেত্রেও দেয়। তাই তন্ত্রের কোনো টিপস ইউটিউব দেখে আপনারা কখনোই করার চেষ্টা করবেন না, যতটা না করেন ততটাই ভালো। এবার আসছি রাহুকাল সম্পর্কে। রাহুকালটা আপনারা সবসময় পঞ্জিকাতে দেখে নিন। আপনারা যখন কোনো শুভ কাজে বেরোচ্ছেন, মনে করুন আপনি একটা ভালো কোনো পার্টিতে যাবেন। আমাদের অনেক সময় দেখা যায় যে পার্টিতে যে আমাদের সেখানে হঠাৎ কোনো একটা কারণবশত কারোর সাথে একটা কোনো হিট অফ দ্য মুভমেন্ট, একটা ঝুট ঝামেলা অশান্তি হয়ে গেল। এবং ধরুন আপনি একটা ইন্টারভিউতে যাচ্ছেন, আপনি খুব সুন্দর একটা ইন্টারভিউ দিয়েছেন, সেখানে যা যা প্রশ্ন আপনার কাছে করা হয়েছিল সেই প্রশ্নগুলো আপনি সঠিকভাবে উত্তর দিয়েছেন, তারপরেও লাস্ট চান্সে এসে আপনাকে একটা নেগেটিভ ওয়ার্ড শুনতে হলো যে না। আপনি ধরুন একটা এক্সামিনেশন দিতে গেছেন, সেই দিনটা আপনি এক্সামিনেশন দিয়ে এলেন, আপনি ভালো এক্সামিনেশন দিয়েছেন, এক্সাম দিয়েছেন, তারপরেও আপনাকে যখন রেজাল্ট আসছে আপনি দেখতে পাচ্ছেন রেজাল্টটা খুব খারাপ। আপনি একটা ভালো ড্রেস পরে যাচ্ছেন কোথাও, হঠাৎ করে দেখলেন আপনার ড্রেসের মধ্যে একটু জল পড়ে গেল, একটু চা পড়ে গেল, একটু খারাপ হয়ে গেল ড্রেসটা, তাতেও আমাদের কিন্তু মন খারাপ হয়। অতএব আমরা যে কোনো কাজই করব কেন, শুভ কাজ যাই কিছু করি না কেন, অবশ্যই আমরা পঞ্জিকাতে দেখে নেব রাহুকাল সময়টা চলছে না তো। যদি রাহুকাল সময়টা চলে তাহলে সেইটুকু সময়ের জন্য একটুখানি আপনি সাইলেন্ট হয়ে যান, সেইটুকু সময়ের জন্য ওই কাজটা থেকে বিরত থাকুন। বা আপনার বাড়ি থেকে যখন বেরোচ্ছেন সেই সময় কোনো রাহুকাল নেই তো। কারণ আমরা যখন বাড়ি থেকে বেরোই আমরা মনেই করে নিচ্ছি কেউ কোনো না কোনো ভালো কাজের জন্যই বেরোচ্ছি, কেউ কোনো না কোনো দরকারের জন্যই বেরোচ্ছি, কেউ কোনো না কোনো খুব প্রিয় মানুষটার সাথে মিট করার জন্য বেরোচ্ছি, বা সংসারের কোনো একটা জিনিস আনার জন্য বেরোচ্ছি, বা কোনো একটা ভালো জিনিস কেনার জন্য বেরোচ্ছি। এবার আপনি হয়তো বলতে পারেন যে আমাকে তো এই টাইমের মধ্যে অফিস বেরোতে হয়, এই টাইমের মধ্যে আমাকে কোনো কিছু করতেই হয় যেটা আমার ওই টাইমটা বাঁধা থাকে। আমি বলবো ওই রাহুকালটা একটু আগে বেরিয়ে যান, যে ওখানে ওয়েট করুন। দেখবেন পঞ্জিকাতে সবসময় দেওয়া থাকে যে 2:30 থেকে ধরুন 3:30 পর্যন্ত একটা রাহুকাল চলছে, আবার দেখা যাচ্ছে বিকেলবেলায় 4:30 থেকে 5টা পর্যন্ত রাহুকাল। আমি কি বলছি, ওই সময়টা আপনি বাড়ি থেকে বেরোবেন না, নাম্বার 1। আর আপনি কোনো শুভ কাজ করবেন না, কোনো জিনিসও কেনাকাটাও করবেন না ওই সময়টা। কারণ আমরা যে জিনিসগুলো কিনি বেশিরভাগই আমরা আমাদের শরীরের জন্য খাবার কিনি, বা শৌখিনতার জন্য ড্রেস কিনি, বা লাক্সারিয়াসের জন্য আমরা বাড়িতে কোনো প্রসাধনী জিনিসপত্র কিনে থাকি। এই আমাদের মোটামুটি আমরা যা জিনিসপত্র কিনি এইটুকুর মধ্যেই থাকে। তাহলে আমরা সবসময় লক্ষ্য করব এই 3টে জিনিস রাহুকাল সময়ে কেনাটা একটু বাদ দিতে হবে। ওই সময়টুকু আপনাকে একটু ওয়েট করে যেতে হবে, বাড়ি থেকে বেরোনোটা আপনাকে একটু বাদ দিতে হবে। আরো আছে, দেখবেন অনেক জমকাল লেখা থাকে, কুনুক লেখা থাকে, অনেক কিছু লেখা থাকে পঞ্জিকাতে। সবটা তো সবসময় মানা যায় না, কিন্তু বিশেষ করে যেটা মানা আমাদের উচিত সেটা অবশ্যই রাহুকালটা আপনাদের মানতেই হবে। এবার রাহুকাল কিভাবে হয়, রাহুকাল কালকে কখন আসবে, আজকে কখন আছে, সবটা আপনাদের সবসময় কিন্তু মনে থাকবে না বা জানারও বিষয় নয়, কারণ এটা একটা বৈদিক পাঠ
যারা আমরা পঞ্জিকা নিয়ে সবসময় ঘাঁটি বা পঞ্জিকা নিয়ে সবসময় আলোচনা করি, আপনারা যখন আমাদেরকে ফোন করেন একটা কোনো জিনিসের জন্য শুভ ক্ষণ জানতে চান, শুভ দিন জানতে চান, অনেক সময় দেখা যায় এখন বেশিরভাগ সময় আমার কাছেও এই ফোনগুলো আসে যে একটা কারণ বেশিরভাগ এখন বাচ্চা হওয়াটা, সন্তান হওয়াটা কেস অফ সিজার, তো সিজার এর সময়টাও অনেকে জিজ্ঞাসা করে যে আমার কোন সময় সিজারটা আমার করলে ভালো হয় বা কোন দিনটা করলে ভালো হয়। বাড়িতে একটা কোনো হয়তো ভালো পুজো করবেন, গৃহপ্রবেশ করতে চাইছেন, বা আপনি একটা কোনো ভালো জিনিস বাড়িতে কিনে আনতে চাইছেন, বা আপনি কোনো একটা বাস্তু দেখতে যাচ্ছেন, বাড়িটা কিনবেন বলে, এগুলো আমাদের কাছে অনেক সময় অনেক কিছু ডেট আপনারা জিজ্ঞাসা করেন। চাকরিতে আপনি যেদিন ইন্টারভিউ আছে সেটাও আমাদেরকে ফোন করে বলেন। আমরা কিন্তু কিছু কিছু জিনিস আছে পঞ্জিকার, সেগুলো দেখে আপনাকে গাইড করি। তাই আপনি সবটা সব সময় মাথার মধ্যে রাখতে যাবেন না, সেখানে কিন্তু আপনার গোলমাল হতে পারে। অনেক ভিডিওতে অনেক কিছু দেওয়া থাকতে পারে। বিশেষ করে শুধুমাত্র রাহুকালটা যদি আপনি মনে রাখেন, রাহুকাল সময়টাকে যদি আপনি অ্যাভয়েড করে চলতে পারেন, দেখবেন আপনার সেই জায়গাটায় কোনো কিচ্ছু গন্ডগোল হচ্ছে না। আমি গ্যারেন্টি দিচ্ছি গন্ডগোল হবে না। আর আপনি রাহুকালে বেরিয়ে দেখুন, কোনো না কোনো আপনার একটা গন্ডগোল হবেই হবে। আমি আমার 15 বছর প্র্যাকটিস লাইফ থেকে বলছি, আমি অনেক কিছু ঘটনা থেকে আমি আপনাদেরকে এই গাইডটা করলাম। এটা একটুখানি অ্যাভয়েড করে আপনাদেরকে অবশ্যই চলতে হবে, তাহলে দেখবেন অনেক কিছু গন্ডগোল জায়গা থেকে আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে আবার আগামী আর একটা ভিডিওতে।